এবার একটা রাস্তার ছবি দেখাই আপনাদের। এই রাস্তায় বড় গাড়ি ঢুকলে আর এগোয় না, কাদার স্রোতে আটকে যায়। আরামবাগের রামকৃষ্ণ সেতুতে উঁচু গাড়ি ঢোকা বন্ধ হতে বিপদ বেড়েছে আরামবাগ থেকে গোঘাটের রাস্তায়। একটার পর একটা লরি বসে গেছে, প্রতিবাদে অবরোধ হয়েছে, কিন্তু দুর্ভোগ যাওয়ার না। রাস্তা না মৃত্যু ফাঁক, এই ট্রেলারটি কোনোভাবে বেঁচে গিয়েছে। 12 চাকার এই ট্রেলারটির সেই সুযোগ হয়নি। কাদার স্রোতে গাড়ি আর নড়ে না, যে পথ ধরলে বিপথগামী হওয়া বাধা। ভয়ঙ্কর অবস্থা পূর্ব বর্ধমানের রায়নার উচালন থেকে একলক্ষী এলাকায়। আমাদের রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে, এইদিকে পুরসুরো রাস্তা সেখানেও বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন এইভাবে চলার পরে প্রত্যেকটা মালিকেরও প্রচুর অসুবিধা হচ্ছে। গত বছরের অগস্ট মাসে আরামবাগের রামকৃষ্ণ সেতুর বিপর্যয়ের পর সেতুর দুদিকে হাইট বার বসে। বড় বড় ট্রাক, ট্রেলার, নাইট সার্ভিসেস বাসগুলো আরামবাগ থেকে 40 কিলোমিটার ঘুরে রায়নার একাংশ ছুঁয়ে গোঘাটের দিকে ঢোকে। সেই রাস্তার হাল এখন এমনই, সপ্তাহখানেক ধরে সমস্ত গাড়ি বন্ধ। ব্রিজের লোহার আপনার খুঁটি লাগিয়েছে, আমি কি করে উঠবো? আমার তো ছাদে লাগবে। আগে যাচ্ছিলাম, কিন্তু এখন এই যে ব্রিজ ভাঙার পর আর যাচ্ছি না। এতদিন 40 কিলোমিটার ঘুর পথে যেতে হচ্ছিল বড় গাড়িগুলোকে, সেই রাস্তাও বন্ধ। এবার সেটা 100 কিলোমিটার ঘুরতে হচ্ছে। আরামবাগ রামকৃষ্ণ সেতুর একদম গোঘাটের দিক, আর এইখানেই হাইট যে গাড়িগুলো আছে সেইগুলো এইখানেই দাঁড়িয়ে থাকে, কারণ আরামবাগ ব্রিজের ওপর যেতে পারে না। এই পরিস্থিতিতে রামকৃষ্ণ সেতুর হাইট বার খোলার দাবি জোরালো হচ্ছে। আগামী সোমবার এসডিও সাহেব এবং পিডব্লিউডি যিনি আছেন ওনাদের সাথে মিটিং আছে, ওয়েটের ব্যাপারটা সিদ্ধান্ত নিয়ে ঠিক করব। রায়নায় একের পর এক লরি রাস্তায় বসে গিয়েছে। বৃষ্টি চলতে থাকায় কবে পাঁক থেকে উঠে দাঁড়াবে তার কোনো গ্যারান্টি নেই। তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।